ফাইনালি আজকের স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার তার এতদিনের বদলা নিয়ে নিয়েছেন সিএম পাঙ্কের কাছ থেকে এবং দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনের ব্লাডলাইনের সাথে যুক্ত হতে আরও এক নতুন মেম্বার জেকা ফাটু। আর এদের নিয়ে আজকে স্ম্যাকডাউনে কী দেখা গেল জানবো সংক্ষেপে আজকের এই ভিডিওটিতে। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন সিএম পাঙ্ক, কারণ আজকে স্ম্যাকডাউনটি হয়েছিল সিএম পাঙ্কের হোম টাউনে। সে জায়গায় সিএম পাঙ্ক এসে তিনি প্রোমো কার্ড শুরু করেন এবং তার প্রোমো কার্ডের শুরুতে তিনি কল আউট করতে থাকেন ড্রু ম্যাকইন্টায়ারকে। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি বলে যে ড্রু ম্যাকইন্টায়ার কীভাবে তার কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল এবং কীভাবে তাকে ডিস্ট্রয় করে দিতে চেয়েছিল, কিন্তু উল্টো তিনি ড্রু ম্যাকইন্টায়ারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে, এমনকি তাকে ডাব্লিউডাব্লিউ থেকে কুইট করে দিয়েছে। তারপর সে জায়গায় কিছুক্ষণ পর দেখা যায় যে আসেন ফলেম্যান এসে বলে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবং তার ইন্ট্রোডিউস দেওয়ার পর সে জায়গায় ফলেম্যান সিএম পাঙ্ককে বলে যে দেখো, যখন আমি এবার হল অফ ফেমে যুক্ত হতেছিলাম সে সময় তুমি আমার ছেলে মেয়ের সাথে ছিল। এক পর্যায়ে দেখা যায় যে ফলেম্যান তিনি সিএম পাঙ্কের সাথে যেভাবে পাস্টে কাজ করেছিল সেই পাস্ট নিয়ে কথা বলতে বলতে তিনি রিংয়ে কর্নারে গিয়ে তিনি পরবর্তীতে রোমান রেন্সকে নিয়ে কথা বলতে শুরু করে। তারপর সিএম পাঙ্ক তিনি ফলেম্যানকে বলে যে রিংয়ে আসতে। ফলেম্যান রিংয়ে যাওয়ার পর সিএম পাঙ্ক এবং ফলেম্যান একে অপরের সাথে কোলাকুলি করে। তারপর সে জায়গায় ফলেম্যান তিনি অনেকটা ইমোশনাল হয়ে গিয়ে সিএম পাঙ্ককে বলে যে দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই জায়গা থেকে চলে যাও, নয়তো সোলো সিকোয়া এসে তোমাকে একেবারে ডিস্ট্রয় করে দিবে। জানিস শিকাগো তোমার শহর, যখন আমরা গাড়ি দিয়ে আসছিলাম সে জায়গায় রেডিওতে তোমার গান বাজছিল, যেটা শুনে সোলো সিকোয়া অনেকটা রেগে গিয়েছে, কারণ সোলো সিকোয়া চাইছে যে পুরোটা শহরে তার নামে গান গোক, যার কারণে সোলো সিকোয়া এসে তোমাকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার আগে তুমি এই জায়গা থেকে প্লিজ চলে যাও। তারপর ফলেম্যানকে সিএম পাঙ্ক বলে যে দেখো, কিছুই হবে না, তুমি ঠান্ডা হও। তারপর সে জায়গায় আসেন সোলো সিকোয়া তার ব্লাডলাইনের মেম্বারগুলোকে নিয়ে। সে জায়গায় সোলো সিকোয়া এসে সিএম পাঙ্ককে বলে যে দেখো সিএম পাঙ্ক, তোমার কাছে দুইটি রাস্তা আছে। একটি রাস্তা হচ্ছে তুমি আমাকে অ্যাকনলেজ করো, আর আরেকটি রাস্তা হচ্ছে তুমি আমার কাছে মার খাও। সে জায়গায় ফলেম্যানকে সিএম পাঙ্ক জিজ্ঞাসা করে যে তুমি কি বলতে চাও। সে জায়গায় ফলেম্যান তিনি সিএম পাঙ্ককে বলে যে তোমার সাথে আমাকে নিয়ে যাও। তারপর সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি সোলো সিকোয়াকে অ্যাকনলেজ করে না, বরং তিনি সে জায়গায় বলে যে আই অ্যাকনলেজ রোমান রেন্স, অর্থাৎ সে জায়গায় রোমান রেন্সকে অ্যাকনলেজ করে সিএম পাঙ্ক। এমনকি সে জায়গায় দেখা যায় যে সেখানে থাকা সমস্ত দর্শকরা রোমান রেন্স বলে চিল্লাতে থাকেন। পরবর্তীতে দেখা যায় যে সোলো সিকোয়া তিনি তার ব্লাডলাইন মেম্বারগুলোকে নিয়ে রিংয়ে যায় সিএম পাঙ্ককে আক্রমণ করার জন্য। ঠিক সেই মুহূর্তেই সে জায়গায় আসেন কোডোরোস তার সাথে নিয়ে আসেন পেসবলের ব্যাট, একটি ব্যাট এনে সিএম পাঙ্কের হাতে দেয়, যেটা থেকে সোলো সিকোয়া তার ব্লাডলাইন মেম্বারগুলো অনেকটা ভয় পেয়ে রিং ছেড়ে পালিয়ে যায়। তারপর সে জায়গায় কোডোরোস তিনি সোলো সিকোয়াকে বলে যে তোমার যদি সাহস থাকে আসো, আজকে মেইন ইভেন্টে তোমার আমার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়ে যাক। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া এবং কোডোরোসের মধ্যে আজকে স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টের জন্য একটি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হয়। ব্যাক স্টেজে সোলো সিকোয়া এবং ফলেম্যানকে দেখা যায়, সে জায়গায় ফলেম্যানকে হুমকি দিতে থাকে সোলো সিকোয়া। সে জায়গায় সোলো সিকোয়া ফলেম্যানকে বলে যে দেখো, তুমি আমার বলো, যার কারণে আমি তোমাকে রেসপেক্ট দিচ্ছি, তুমি আমার হয়ে কাজ করবে, আমি তোমাকে যে কাজটি করতে দিয়েছি তুমি কি আগে সেই কাজটি করো। পরবর্তীতে আবার ব্যাক স্টেজে দেখা যায় যে একটি শাটারটি সম্পূর্ণ ওঠার পর দেখা যায় যে নিচে পড়ে থাকে সিএম পাঙ্ক এবং দাঁড়িয়ে থাকে ড্রু ম্যাকইন্টায়ার। তারপর ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে কাঁধে করে রিং এন্ট্রেন্সে যে জায়গাটি রয়েছে সে জায়গায় এসে ফেলে দেয়, এবং দেখা যায় যে সিএম পাঙ্কের পুরো ফেস রক্তাক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছে সিএম পাঙ্ককে এবং এতদিনের বদলা নিয়ে নিয়েছেন সিএম পাঙ্কের কাছ থেকে ড্রু ম্যাকইন্টায়ার। তারপর সে জায়গায় নিক অ্যালডিস এসে সিএম পাঙ্কের সাথে ফেস টু ফেস হন এবং সিএম পাঙ্কের সাথে এক পর্যায়ে হাতাহাতিও হয়েছিল। তারপর দেখা যায় যে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার চলে যায় এবং সিএম পাঙ্ককে হসপিটালাইজ করা হয়। স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে দেখা যায় সোলো সিকোয়া এবং কোডোরোসের একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটি শুরু হওয়ার আগে দেখা যায় ব্যাক স্টেজে ফলেম্যান এবং কোডোরোসের একটি সেগমেন্ট। সে জায়গায় ফলেম্যান দিয়ে সোলো সিকোয়াকে বলে যে তুমি আমাকে যে কাজটি দিয়েছো সেই কাজটি আমি কমপ্লিট করে দিয়েছি। তারপর ফলেম্যান সোলো সিকোয়াকে আবার বলে যে রেসলম্যানিয়ার পর রোমান রেন্স চলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে সোলো সিকোয়া যেন কোডোরোসকে সামলিয়ে রাখে। পরবর্তীতে সোলো সিকোয়া ফলেম্যানকে বলে যে কী করতে হবে সেটা আমি ভালো করে জানি, আর রোমান রেন্স এখন আর রিটার্ন আসছে না, যেটা শুনে ফলেম্যান অনেকটা শক হয়ে যায়।
পরবর্তীতে সোলো সুকো এবং কোডি রোডসের ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটি 1.5 মিনিটেরও হয় না। ম্যাচটি শুরু হওয়ার পরেই দেখা যায় সোলো সুকো ব্লাডের মেম্বারগুলো এসে কোডি রোডসকে আক্রমণ শুরু করে, যার কারণে ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে সে জায়গায় কোডি রোডসকে সেভ করতে আসেন কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টন। তারা এসে টামাটং এবং টাঙ্গালোয়াকে ভয়ঙ্কর আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়। সে জায়গায় দেখা যায় যে সোলো সুকো নিয়ে কর্নারে দাঁড়িয়ে থাকে এবং রিংয়ে কর্নারে দাঁড়ানোর পর সোলো সুকোকে চারোসাত থেকে ঘিরে নেয় কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন এবং কোডি রোডস। তারপর ধীরে ধীরে সোলো সুকো রিংয়ে কর্নারে বসে পড়েন এবং তার ফেসের চেহারা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। সেই জায়গায় সোলো সুকো তিনি ভয়ানকভাবে হাসতে থাকে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে পিছনে থেকে এক রেসলার এসে আক্রমণ শুরু করে কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ওপর। সেই রেসলারটি আর কেউ ছিল না, সেই রেসলারটি ছিল সামান ফ্যামিলি আরও এক মেম্বার জিকা ফাটু। জিকা ফাটু এসে ভয়ানকভাবে আক্রমণ শুরু করে কেভিন ওলেন্স, র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ওপর। এমনকি দেখা গিয়েছিল অ্যানাউন্স টেবিলে কোডি রোডসকে রেখে চো স্ল্যাম দিতে এবং সে জায়গায় কোডি রোডসকে একেবারে ডিস্ট্রয় করে দিতে। তারপর দেখা যায় যে সোলো সুকোর সাথে কোলাকুলি করতে জিকা ফাটুর এবং জিকা ফাটু B1 মুভটি করে। ব্লাডলাইনের যে B1 মুভটি রয়েছে সেই B1 মুভটি করতে দেখা যায়। আর দেখা যায় আজকে স্ম্যাকডাউনে ব্লাডলাইনের সাথে যুক্ত হতে আরও এক নতুন মেম্বার জিকা ফাটু।